দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ৭০% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং জগন্নাথের সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার ৩ দফা দাবি নিয়ে সকালে রাজধানীর কাকরাইলে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষক শিক্ষার্থীরা। এই সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিচার্জ করলে ছাত্র, শিক্ষক ও সাংবাদিক সহ অন্তত ৩৬ জন আহত হয়। এর আগে মঙ্গলবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জরুরি সংবাদ সম্মেলনে জবি ঐক্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে লং মার্চ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেয় জবি শিক্ষার্থীরা। শিক্ষার অধিকার নেওয়ার জন্য এরকম তালবাহানা বিশ্বের কোথাও হয় না। বাজেট বৈষম্য শুরু করছে, হল নাই কিছু। ঢাকা শহরে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় কিভাবে হয়? আমরা শান্তিপূর্ণ অবস্থায় নিচ্ছি, মেয়ের আসছে, পুলিশে কোন সাহস এমনি মারে? আমরা আমাদের শিক্ষার মূল 3টা দাবি চাইছি। যদি মৌলিক অধিকার দিতে না পারে জগন্নাথ বন্ধ করে দিক। জগন্নাথে যখন 19 সালে ভর্তি হয়ে শুনছিলাম যে বেগম খালেদা জিয়া করে দিছে, হাসিনা কোনো উন্নয়ন করে নাই, তাই ইউনিট এসে লাভ কি? আমাদের 50-এর অধিক স্টুডেন্ট হাসপাতালে ভর্তি, তারা আমাদের সাথে কেন এই ধরনের কাজ করলো? তারা জবাব দিবেন। আমাদের হল আন্দোলন একটা যৌতিক আন্দোলন। আমরা আসার আগেই সাউন্ড গ্রেড মারা শুরু করেছি, তার মানে উস্কে দিয়েছে।